ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন অস্ত্রের ডালি নিয়ে হাজির রাশিয়া। মস্কো এবার সৌদিতে এমন সব অস্ত্র দেখাতে যাচ্ছে যা এর আগে আর কোথাও প্রদর্শন করা হয়নি। এর মাধ্যমেই রাশিয়া তাদের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র ব্যবস্থা প্রথমবারের মতো বিশ্বমঞ্চে প্রদর্শন করতে যাচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ডিফেন্স শোতে হাজির হবে পুতিন বাহিনী। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী, যেখানে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এই প্রদর্শনীতে যেসব নতুন অস্ত্র ও প্রযুক্তি দেখানো হবে সেগুলোর বেশিরভাগই বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার আলোকে তৈরি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রযুক্তি কর্পোরেশন রোস্টেক জানিয়েছে, চলমান সামরিক অভিযানের সময় প্রাপ্ত অভিজ্ঞতা বিশ্লেষণ করে এসব অস্ত্র ব্যবস্থার নকশা ও সক্ষমতা উন্নত করা হয়েছে। প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে 300 মিলিমিটার ক্যালিবারের সার্মা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এটি এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রদর্শনীতে জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। রোস্টেকের তথ্যমতে ইতোমধ্যে সার্মা সিস্টেমের একটি ব্যাচ রুশ সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং তা বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে বিস্তৃতভাবে পরীক্ষা করা হচ্ছে। এই সিস্টেম দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। রিয়াদের প্রদর্শনীতে সার্মা MLRS-কে একক অস্ত্র হিসেবে নয়, বরং একটি সমন্বিত রেকনেসান্স ও স্ট্রাইক সিস্টেমের অংশ হিসেবে উপস্থাপন করা হবে। এই সমন্বিত ব্যবস্থায় থাকবে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত সুপার ক্যাম S-350 ড্রোন এবং প্ল্যানশেট A নামের একটি স্বয়ংক্রিয় আর্টিলারি ফায়ার কন্ট্রোল। এই তিনটি উপাদান একসঙ্গে লক্ষ্য শনাক্তকরণ থেকে শুরু করে আঘাত হানা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করে তোলে। এছাড়াও প্রদর্শনীতে প্রথমবারের মতো দেখানো হবে নতুন প্রজন্মের TBR-22 সাঁজোয়া কর্মী পরিবহন যান। এই যানটিতে প্রয়োজন অনুযায়ী যুদ্ধকক্ষ অথবা ব্যালিস্টা নামের রিমোট কন্ট্রোলড অস্ত্র স্টেশন সংযুক্ত করা যায়। রুশ নির্মাতাদের দাবি, BTR-22 আধুনিক যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিবহন ও আগুন নির্বাপন সহায়তার ক্ষেত্রে বেশি নিরাপত্তা ও নমনীয়তা দেবে। প্রদর্শনীতে এমন আরও বেশ কয়েকটি প্রতিরক্ষা পণ্য তুলে ধরা হবে, যেগুলো ইতোমধ্যে বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে। এগুলো লক্ষ্যবস্তুর উপর দীর্ঘ সময় ঘোরাফেরা করে উপযুক্ত মুহূর্তে আঘাত হানতে পারে। পাশাপাশি থাকবে ল্যান্সেট রেকনেসান্স ও স্ট্রাইক সিস্টেম, যা নজরদারি ও আক্রমণ দুই ধরনের কাজেই ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে ওয়ার্ল্ড ডিফেন্স শো 2026 রাশিয়ার জন্য শুধু নতুন অস্ত্র প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও যৌথ উৎপাদন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ারও একটি বড় সুযোগ। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা বাজারে প্রতিযোগিতা বেড়েছে, আর এই প্রদর্শনী সেই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।